আমি হুমায়ুন কবির একজন মুসলিম বিধায়ক হিসাবে চ্যালেঞ্জ করছি আপনাকে, আপনি 72 ঘন্টার মধ্যে কথা প্রত্যাহার না করলে এই 42 জন এমএলএ আপনাকেই বিধানসভার ভেতরে আপনার যে ঘর সেই ঘরের বাইরে আপনাকে আমরা বুঝে নেব। আমি শুভেন্দু অধিকারীকে 72 ঘন্টা সময় দিচ্ছি। বিজেপির স্ট্যান্ড খুব ক্লিয়ার আছে, আমরা হিন্দুস্তানে থাকি, আমরা হিন্দু আছি, আর হিন্দু বিরোধী কথা আমরা টলারেট করব না। এসব হুমায়ুন, বাবর, অরঙ্গজেব এদের একটু জানিয়ে দিন যে সময় চলে গেছে। কুম্ভতে দেখে নিয়েছেন না যে হিন্দু যখন এক হয়, হিন্দুর তাকত যখন এক হয় তখন কি হয়। তো এইসবদেরকে বলুন এইসব মুঘল আমলে এখন নেই, ঠিক আছে? দিস ইজ ওয়ান নেশন, এক নেশনে হিন্দু এক হয়ে দাঁড়িয়েছে। তো বলে এইসব কথা বলে কোনো লাভ হবে না। মানে একটা কলেজের ভিতরে আপনি লিখছেন যে রাম মন্দির ভাঙবে, ক্ষমতা আছে, হ্যাঁ ক্ষমতা আছে এসব করে দেখাবার। যেখানে তুমি নেশনে থেকে নেশন বিরোধী কথা বলছো আর একটা পাওয়ার দেখানোর কোশিশ করছো, কে আসবে প্যালেস্টিন থেকে তোমার পাশে দাঁড়াবার জন্য? যে রাষ্ট্রতে থাকছো সেই রাষ্ট্রের সম্মান করতে শিখো। নাগা সাধু চলে যাবে, এটাতে কি খারাপ কথা? যদি তুমি এখানে থেকে আতঙ্কবাদ দেখাতে চাইবে 100 বার নাগা সাধু যাবে। স্ট্যান্ডটা কি আছে ভাই, আগে ওইটাই বলো, ওইটা পরিষ্কার করো। এদের একই স্ট্যান্ড, সেটা হলো নেশন বিরোধী। তো আগে তো ওই চোরের মাকে ধরতে হবে। চুরি যা করেছে সেটা চোর আছে অবশ্য, কিন্তু যে সেই চোরকে জন্ম দিয়েছে সেই চোরের মাকেও ধরতে হবে। সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে প্যালেস্টিন সেপারেট নেশন হওয়ার দরকার। তো তখন এত বড় বড় কথা, আর এখন এদেরকে যখন কামড়ে খাচ্ছে তখন বড় বড় কথা বলছে। তো এই হওয়া উচিত এদের সঙ্গে। কিন্তু আমি একটা কথা জানি যে আপনি যেই নেশনে থাকছেন তার বিরোধিতা করতে পারেন না। না হলে ভালো করে সবারই মনে আছে যারা করেছিল তাদের কতদিন ভিতরে থাকতে হয়েছিল। তারপরে ইউএপি এদেরকে আপনারা বলেন যে এইগুলো ঠিক না। তো যে যেরকম কথায় মানে কথা বোঝে তাকে সেরকমই কথা তাহলে বোঝাতে হবে। সেখানে একটা কলেজের ভিতরে আপনি লিখছেন যে রাম মন্দির ভাঙবে, ক্ষমতা আছে, হ্যাঁ ক্ষমতা আছে এসব করে দেখাবার। এই যে স্টুডেন্ট যে হয়েছে, আমি বলছি যে নেতা গাড়ি দিয়ে ওর উপরে উঠেছে, খুব খারাপ হয়েছে, কিন্তু সেই স্টুডেন্টের ব্যাকগ্রাউন্ডটাও দেখুন যে মাওবাদীদের সাপোর্ট করে। শুধু তাই নয়, এই আজকে সিপিএম তাদের পাশে দাঁড়িয়ে বলছে যে ওর অন্য আমাদের ন্যায় আমরা চাইছি। তো ও তো কয়েকদিন আগে আমরা দেখেছিলাম যখন প্রাক্তন যে আমাদের চিফ মিনিস্টার মুখ্যমন্ত্রী যিনি ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য, যখন ওনার ডেথ হয় সেই দিন তো উনি এই স্টুডেন্টটা ওনাকে কুকুরের সঙ্গে কম্পেয়ার করেছিল। তো সিপিএম বলে আমরা আইডিওলজির পার্টি আছি, এবারে আইডিওলজি কোথায় চলে গেল? তো এই সমস্ত জিনিস দেখার দরকার আছে। আবার আমি বলছি, এই টিএমসি বলুন বা এই সিপিএম বলুন, সেম জিনিস, শুধু আলাদা আলাদা মুখটা আছে, আর কিচ্ছুই নেই। মানুষের সঙ্গে আজকে স্টুডেন্টসদের সঙ্গে ওদের ক্যারিয়ারদের সঙ্গে খেলাল করছে কে? এরা। একদিকে বলে যে আমরা খুব মানে মুসলমানের যারা বিরোধ করে আমাদের খুব গায়ে লাগে, একদিকে তোমরা বলছো ওই যে ছাত্র টিএমসি পরিষদে যে আছে ওই কিশালয় রয়, সে কি বলছে যে আমরা প্যালেস্টিন নিয়ে আমাদের স্ট্যান্ড অনেক ক্লিয়ার আছে। তো আগে তোমাদের নেতা মন্ত্রী কি বলছে সেগুলো জিজ্ঞেস করো, স্ট্যান্ডটা কি আছে ভাই, আগে ওইটাই বলো, ওইটা পরিষ্কার করো। এদের একই স্ট্যান্ড, সেটা হলো নেশন বিরোধী, দে আর অ্যান্টি ন্যাশনাল। আচ্ছা, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই এই যে এত বিশৃঙ্খলা, এই দায়টা কার? মানে অধ্যাপক ডক্টর মিত্র কিন্তু বলছেন দায় নাকি রাজ্যপাল। এখন পরিষ্কার একটা জিনিস বলি, যখন মনে আছে অনেক বছর আগে একটা ঝামেলা হয়েছিল সেখানে, আজকে তখন যিনি যাদবপুর ইউনিভার্সিটিতে ঢুকেছিলেন সেই বাবুল সুপ্রিয় আজকে টিএমসিতেই আছে। তো ওনাকে যে হিসাবে ঘিরে ওখানে এইসব নাটক করা হয়েছিল, মারপিট, তখন তো মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আমাদের করার কিছু নেই, পুলিশের করার কিছু নেই। সে লাঠি আর একবার খেলেন, আর একটা মন্ত্রী মার খেলো, তো সেখানে আবার স্ট্যান্ড চেঞ্জ হয়ে যাচ্ছে। আজকে কারা এই র্যাডিক্যালাইজেশন কে সাপোর্ট দিচ্ছে? সব থেকে বড় সাপোর্টার তো হলো মুখ্যমন্ত্রী নিজেই, যে হিন্দু আর মুসলমানকে আলাদা আলাদা করে মুসলমান ভোট নেওয়ার জন্য এই সমস্ত আগুন লাগিয়েছে। তো আগে তো ওই চোরের মাকে ধরতে হবে। চুরি যা করেছে সেটা চোর আছে অবশ্য, কিন্তু যে সেই চোরকে জন্ম দিয়েছে সেই চোরের মাকেও ধরতে হবে। তো পশ্চিমবঙ্গ তো এইসব কেস স্টার্ট করেছে, এগুলো দেখতে হবে, তাদের ধরতে হবে। আচ্ছা, এই যে যাদবপুর বিশ্ববিদ্যালয় যেটা একটি শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে এইরকম একটা স্লোগান উঠছে ছাত্রছাত্রীদের মুখ থেকে, এবং দেয়াল লিখন আসছে যে আজাদ কাশ্মীর, আজাদ কাশ্মীরের আজাদি। তাহলে কি ভারতবর্ষের বাইরে? আপনার মানে কি বলবেন ভাই? আবার আমি বলবো, এই মানে যা স্ট্রেংথ আছে, আরে এরা কারা? এরা সেই যে র্যাডিক্যালাইজেশন কে সাপোর্ট করছে মুখ্যমন্ত্রী, সেই এইসব মানে চারদিকে ছাড়িয়ে দিয়েছে, সেটাই বাইরে আসছে। যে মুখ্যমন্ত্রী বলে রাম মন্দির উদ্ঘাটন হলে আমি যাব না, যে মুখ্যমন্ত্রী বলে যে কুম্ভে তো মৃত্যু কুম্ভ হয়েছে, হ্যাঁ, আর যে মুখ্যমন্ত্রী হিন্দু মুসলমান আলাদা আলাদা করে দেখায়,
সেখানে যে স্টুডেন্টসরা আছে ও তো ওই রাস্তা ধরে হাঁটছে, তো সেটা টিএমসি ছাত্র পরিষদ বলুন বা এসএফআই বলুন, এদের রাস্তা একই, এদের জিনিস একই আছে। ওই বিভাজন করে আজ অব্দি আপনি শুনেছেন সিপিএম কোনো কথা বলেছে যে না মুসলমান এরকম না ওরকম? ওরাও তো সেম, ওই মুসলমান ব্যাংককে, ভোট ব্যাংককে টার্গেট করে চলতে হবে, আর কিছু নেই। কোনো সেকুলারিজম কিছু নেই। সেকুলারিজম হতে গেলে, না হলে আমি বলছি কি খারাপ বলেছে আজকে যা এরা করছে, বা বলছে রাম মন্দির ভেঙে দিব। আজকে যে কুম্ভে দেখেছেন যে নাগা সাধুদের মানে সবাই যে হয়েছে, ওটা নিয়ে একটা কন্ট্রোভার্সি হয়েছে আমি শুনেছি। কি খারাপ বলেছে ময়ূক, কি খারাপ বলেছে? যেখানে তুমি নেশনে থেকে নেশন বিরোধী কথা বলছো আর একটা পাওয়ার দেখানোর কোশিশ করছো, কে আসবে প্যালেস্টিন থেকে তোমার পাশে দাঁড়াবার জন্য? যে রাষ্ট্রতে থাকছো সেই রাষ্ট্র সম্মান করতে শিখো। নাগা সাধু চলে যাবে, এটাতে কি খারাপ কথা? যদি তুমি এখানে থেকে আতঙ্কবাদ দেখাতে চাইবে, 100 বার নাগা সাধু যাবে। কিন্তু সেখানে বলা হচ্ছে যে ওই চ্যানেলটি, যে চ্যানেলটির কথা আপনি বলছেন, সেই চ্যানেলটি ধর্মের নিয়ে বিভাজন সৃষ্টি করার জন্য মানুষের মধ্যে, ওই চ্যানেলটি মানুষের চোখ খুলে দেখাচ্ছে যে এখানে ধর্মের রাজনীতি কারা করছে, বিভাজন কারা করিয়েছে, সমস্ত জিনিস দেখাচ্ছে। কিন্তু আমি আবার বলি মানুষকে, চোখ খুলে দেখবেন, ওই কংগ্রেস থেকে স্টার্ট করে সিপিএম থেকে স্টার্ট করে টিএমসি অব্দি, যখনই এখানে কোনো ধরনের মানে ঝামেলা হয়েছে হিন্দু মুসলমানের, এই 3 পার্টি করিয়েছে। কালকে যারা ওখানে মুসলমানের কাছে ছিল আজকে তারা ওই বিরোধী কথা বলছে, আজকে যারা মুসলমানের হয়েছে তারা পরশুদিন দেখবেন তাদের বিরোধের কথা বলবে। এরা কারোর আপন নেই, এরা শুধু ভোটের রাজনীতি জানে। বিজেপির স্ট্যান্ড খুব ক্লিয়ার আছে, আমরা হিন্দুস্তানে থাকি, আমরা হিন্দু আছি, আর হিন্দু বিরোধী কথা আমরা টলারেট করব না। বিধানসভায় আজকে বিজেপির বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে আপনারা কেন মুসলমানদের টিকিট দেন না, আমি তো 79% হিন্দুদের টিকিট দেব। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলুন সিদ্দিকুল্লাহ চৌধুরীর সঙ্গে র্যালিতে হাঁটতে, যে আলাদা প্যালেস্টিন নেশন হওয়ার দরকার আছে। আরে স্ট্যান্ডটা ক্লিয়ার করতে বলুন না, স্ট্যান্ডটা ক্লিয়ার করতে বলুন। তাহলে কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার চেঁচিয়ে বলতে হয় আমি হিন্দু মেয়ে আছি, আমি হিন্দু বাড়িতে জন্মেছি? স্ট্যান্ড ক্লিয়ার রাখুন। কে কাকে কোথায় টিকিট দিচ্ছে ওগুলো বললে তো কোনো লাভ নেই। আপনার একটা কথা সিদ্দিকুল্লাহ চৌধুরী বললে আপনি ভাবেন যে এটা খারাপ হয়ে যাবে, আপনি বলে দেন এটা দল সমর্থন করে না। আপনার ফিরাজ হাকিম যখন বলে দেয় যে এখানে যারা হিন্দু জন্মেছে, হ্যাঁ, আর যারা মুসলমান জন্মেনি, যারা ইসলাম দেখেনি তারা খুব ভাগ্যহীন, তো এইসব কথাকে তারপরে আপনি বলেন যে না মানে সুটেবিলিটির হিসাবে বলেন সমর্থন করছি সমর্থন করছি না, সব বললে তো হবে না। আপনার লোক যারা বলছে রাজভবন থেকে নিয়ে কালীঘাট ওয়াকফ প্রপার্টি, মমতা বন্দ্যোপাধ্যায়কে বলুন তো ওয়াকফ প্রপার্টিতে থাকছে? কালীঘাটেই তো ওনার বাড়ি, তার মানে ওয়াকফ প্রপার্টিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, না কালীঘাট মন্দির ওয়াকফ প্রপার্টিতে? এইসব কথা নিয়ে কেন জবাব দেন না? আগে এইসব জবাব দিন, তারপরে বলবো যে বিজেপিতে কত মুসলমান টিকিট পাবে কত পাবে না, এই জিজ্ঞেস করার ওনার কোনো রাইট নেই। শুভেন্দু অধিকারীকে হুঁশিয়ারি দিয়ে হুমায়ুন বলছেন যে রাজ্যের বিরোধী দলনেতা যদি 72 ঘন্টার মধ্যে মুসলিম বিধায়কের কাছে ক্ষমা না চান তাহলে তাকে দেখিয়ে দেওয়া হবে তিনি আদতে কত বড় নেতা হয়েছে। এসব হুমায়ুন, বাবর, অরঙ্গজেব এদের একটু জানিয়ে দিন যে সময় চলে গেছে। কুম্ভতে দেখে নিয়েছেন না যে হিন্দু যখন এক হয়, হিন্দুর তাকত যখন এক হয় তখন কি হয়। তো এইসবদেরকে বলুন এইসব মুঘল আমলে এখন নেই, ঠিক আছে? দিস ইজ ওয়ান নেশন, এক নেশনে হিন্দু এক হয়ে দাঁড়িয়েছে, তো বলে এইসব কথা বলে কোনো লাভ হবে